সুবাইদা বিনতে ফারুকী জাইদ, তৃতীয় শ্রেণী। আবৃত্তি করছি কবি কেষ্টমণ্ডলের লেখা কবিতা কারণ আমি মেয়ে। যেদিন আমি প্রথম আলো জ্বেলে ধরাতে এলাম, এসেই জানলাম না আলো নয়, অন্ধকার নীল জমিয়েছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে শিখেছিলেন বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি। আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে। আমি মেয়ে বলে ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিন টিন করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, ছেলে বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ, এমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতে পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ। ঘর ছিল আলোয়, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনে পালিত হলো রাজভাবে। কিন্তু আমার বেলায় না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা ঠিক দরকার আমার, একদিন তো পরের ঘরে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হয়েছিল রক্ত শাসনের চার দেয়ালের মাঝে। আমি মেয়ে বলে স্বামীর পরকীয়াও মুখ বুঝে মেনে নিতে হয়। পুরুষরা কি অমন হয়? তাকে বেঁধে রাখার সমস্ত দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল। পুরুষ শাসনের ব্যাডিংয়ে যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরে থাকে। আমি মেয়ে বলে মমতা বেশি বলে, অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পদভেদে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষ চন্দ্র, আইনস্টাইন, রামমোহন। অথচ বারবার পুড়ে মরে আমাকেই সতী হতে হয়েছে সতীদাহী। সতীকর বাসনাটা আজ হয়নি, কিন্তু তখন না, আজও আছে অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন এই নারী ঠোঁট বেগে উঠবে, রক্ত দিয়ে কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে, স্থলে আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতিষপুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিক। নবালগে নবদিগন্তে উন্মোচিত হব আবার। অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংস গড়া মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ। ধন্যবাদ। মাশাআল্লাহ। ভাই রে ভাই, জানেন না তো এটি কি কাজ হয়ে গেছে? এইটা কবার গেলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। কবার না এই ছেলেগুলো পুরস্কার পাইবে এখন, বুঝতে পারছেন? আমাদের এই ছোট্ট বন্ধু সুবাইদা বিনতে ফারুকীকে
করলেন আমাদের সকলের প্রাণ প্রিয় যে সাইডেল স্কুলের সম্মানিত পরিচালক মহোদয়, তাকে কিছু পুরস্কৃত করলেন। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? এইরকম এপিসোড চান কি চান না? যদি চান বলেন না হবো। ধন্যবাদ আমাদের এই মহানিব সাদি স্যারকে, তাকে অনেক ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। আমি অনেক আনন্দিত। সুপ্রিয় দর্শক